ই যে জমিনের লাগি 5 লাখ মোটটা ইলা জমিন আর জমিনও নাইনি আছো না এটা কখনো করিও না গুনাহ 5 লাখিয়া খেয়েও মরলে জীবনে এ জন্নতর মুখ দেখতো না জন্নত দেখা তো দূরের কথা জন্নতর বাতাসও হইতো না নাউযুবিল্লাহি মিন যালিক দুকা খাই লিছে একে বাস দিলাইছে দেও বালা তো পারলে দুধ 50 লিটার দি গোসল করো গোসল করিয়া তওবা করো আল্লাহর আদালত তো সজ্জাত ফরিয়া খো আল্লাহ না বুঝিয়া শয়তানের দুকাত ফরিয়া এক বেশ্যা নারীর জালের মধ্যে আমি ফাঁসি গেছিলাম আল্লাহ আজকে তোমার দয়া মায়া দিয়ে আমার মুক্তি দিছো ও সম্মানিত পানি দুধ দিয়ে আমি গোসল করিয়া তোমার আদালত তওবা করিয়া মাফ চাইয়ার আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেও আর এর তাকি উত্তম এর তাকি সুন্দর বালা একজন নারী আপনি আমার কপালও জুটাইয়া দেও হো সুবহানাল্লাহ নাকি কে দুকা দিলাইছে তো বালা ও তুমি দূরে তাইরে দেখাইয়া দেও না ওলা বিয়াও করো না ঠিক তাইরে আনতে আসলো খান ভাষা দিয়া এখন দেখো বিয়া করবাই ওগু আনো খান ভাষা না দিয়া ওগু আনো তুমি নেকলেস দিয়া তাইরে দেখাও না ই ঠিকও নাই নি নাতে 5 লাখ তুমি 5 লাখ মরতে তাই সারি উঠতো ও আসো কেনে তুমি মরতা এখান তাই সারি আর না তাই তোমার সারলি নিও নে ভাই আর তুমি মরিয়া দুজখ যারা তাই আরেকগুলি আনন্দ করতো এটা কোন ধরনের মিজাজ নিজরে প্রতিষ্ঠিত করো না তাই সামনে ঠিক বান্ধো না বুঝে তুমি যখন আমারে সারিছতে তোমার তাকে উত্তম বেটি বিয়া করিয়া দেখাই পারবাইনি ভাইয়াই হো না ইনশাআল্লাহ 5 লাখিয়া মরতাম না এখন ইনশাআল্লাহ 20 খাইয়া আত্মহত্যা করতাম না ইনশাআল্লাহ গাড়ির তলে ফড়িয়া মরতাম না ইনশাআল্লাহ রেলর তলে ফড়িয়া মরতাম না এখন ইনশাআল্লাহ আল্লাহ যারে যারা মুখ দিছে এটা তো আল্লাহ জানে কিন্তু আমার তাকে কোনো ফয়সালা নিতাম না যে হোকে দুকা দিলাইছে আর আমি বিষয়া মরতাম না আল্লাহ কুরআনে কারীমের 21 নম্বর পারা সূরা লুকমান ফরমান ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর ও দুনিয়ার উম্মত হল দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ পাওয়ারফুল মানুষ দুনিয়ার সবচাইতে দামি মানুষ হে যে বিপদের সময় ধৈর্য ধারণ করে মুসিবতের সময় যে ইস্তেকামত থাকে অটল থাকে আউরি কোনো সিদ্ধান্ত নেয় না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ নাকি একে দুকা দিলাইছে তুমি 5 লাগিও না তুমি তওবা করো একে অতা করিলাইছে তুমি 20 খাইও না তুমি 20 খাইলে তোমার মায়ে খান দিবা তোমার বাপে খান দিবা সারা জিন্দেগি তোমার মা উপরে মানুষে কুটা দিবা ইকান করতা এখানে কিতাবের মধ্যে লেখা রে ভাই আল্লাহর এক বান্দি বড় সুন্দর ফিগারেও সুন্দর উসায়ও সুন্দর দেখতেও সুন্দর মডেলও সুন্দর ও বেটিরে জমিন যত বেটাইন হই না দেখা যায় একজনের পছন্দ হয় না সারা বেটাইনতে গেলে বেটির পছন্দ হয় না সওয়াল করে ঘুরিয়াই যায় আল্লাহর বান্দিয়ে জমিনের মধ্যে বড় অহংকারী আর গুরুরিয়ার তকপুরি জমিন করত হঠাৎ একজন দিনদার পাত্র দেখা যাইবার লাগি পাগল হইল গিয়া আল্লাহর বান্দিরে লগে লগে কইল আল্লাহর বান্দি দুনিয়ার হাজারো বেটাই নকল জমিন আসন সারা তুইয়া সব বেটাইন ঘুরিয়া যায় তোমার বিয়া করবার লাগি আমি আইছি যদি আমার 3টা সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমার মতো সুন্দরীর বিবাহ করমু সুবহানাল্লাহ এতটুকু তাই সওয়াল করতে ইগার সওয়াল সুযোগ দিছে না হাসান আলী সওয়াল করার লগে লগে বেটিয়ে কইল হোসাইন হে ফয়লা কইল হোসাইন বোন দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাও হকাসানি সওয়ালিকু যুক্তিসঙ্গত না যুক্তির বাইরে যুক্তিসঙ্গত আপনি দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা ভাই আপনারা এখন চাই সামনে যারা বাবু আতাসইন আপনারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো যদি বাসন খারে বাসতা আলহামদুলিল্লাহ একদম রাইট আনসার দিছই কারে ভালোবাসতা আল্লাহ আল্লাহ রসুল রে গার্লফ্রেন্ডে না বয়ফ্রেন্ডে না ওয়াইফরে না স্বামীরে না খেউরে না কারে ভাই ও হে জিকার করছে আল্লাহর বান্দি আল্লাহ তোমার এত সুন্দর এত দিনদার মর্যাদাবান তোমারে বানাইছে আমি জিকার করি আর দুনিয়ার হাজারো বেটাইন তোমার কাছে আইলা সারা বেটাইন ঘুরিয়া গেলাম ওগর আমি তোমারে জিকার করি আর দুনিয়ার সবচাইতে বেশি তুমি খারে বালা পাও ও সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো আমি পুরুষে তোমারে বিয়া করমু সুবহানাল্লাহ একে বলতে মাত নেই এটা তো সিম্পল কোয়েকশন এটা তো সাধারণ আন্নে আইছেন মগরে যে মা আমার যে কোয়েকশনটা করছেন সেটা হইলো মুই তো মোর বাপরে মারে ভালো বেশি বাস আন্নে যেটা কইছেন সেটা তো এটা সাংঘাতিক এগুলো জি আচ্ছা বাহ বাহ কি বাত হ্যাঁ নাম্বার 2 আল্লাহর বান্দি হোসাইন ই মাটির গ্রামের মধ্যে একজন নাই দুইজন নাই হাজারো হাজার নারী হল তুইয়া তোমার মতো তো ফেসদা নারীরে আমি খেনে বিয়া করা তাইলাম
উঠিয়া হলি তাকি তো ওয়া ইয়ে কিয়া বাতে, আমি তো কত স্মার্ট, কত সুন্দর, কত বিউটিফুল, কত ফিগারওয়ালা একজন নারী, আমারে যদি আপনি বিয়া না করেন তাহলে কাকে করবেন? আমরা সমাজে এরকম কিছু বলি না শুনলানি? চুলোর দ্বারা কলেজে গেলে বুঝা যায় না ভাই? হ্যাঁ, তোরা যদি মাল তুই আমার গুল তুথা হয় দেখবা তাই দ্বারা এই সাইটি আর মোটামুটি তুমি জানছেন লাখপতি বেঠে না দাল লইতে পারতে না। ইনো কিন্তু বুলেট প্রুফ গাড়ির মালিকের দরকার, বুলেট বাইকেলার দরকার, ইনো কিন্তু আইফোন এলা মানুষের ড্রাইভারের দরকার। ইনো ইটা আমরা লাখানি 2000 টাকা আর 3000 টাকা ফোনে খাম হইব নি ভাই? আতো না রে ভাই, ওই তো বেটিও খান কইলে আমি তো স্মার্ট, কত ডিজিটাল একজন মডার্ন মেয়ে, আপনি তো আমার বিয়া করবাও কইল। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা। নাম্বার 3 আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিলে, বলেন তো আপনি কি জমিনের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত জানেন? মাসলা মাসাইল আপনি জানেন? আল্লাহর বান্দে জবাব দিলে, আমার তো সময় হয় নাই জিজ্ঞাসা সওয়াল গুলা শিকিবার বা কোরআনে কারীম তিলাওয়াত শিক্ষা গ্রহণ করার সময় পাই নাই। যখন আপনার বাড়ির যাইমু, আপনার বাড়িতে কি আমি শিক্ষা গ্রহণ করমু? নাউযুবিল্লাহ। ও বেটা উঠিয়া কইল, আল্লাহ মাফ করুক, তোমার মতো খবিসরে বিয়া করার চাইতে ও দুনিয়ার হকিরের ফুড়ি বেকে খালা এগুনি মুখে উঠিয়া বেটি আসমানে জমিনে ফুড়িয়ে শিখ দিছে, ফুড়িয়ে যেমতে লাগারুমও শিখ দিছে। এই 12 রুমের এরা মনে করছেন ঘটনা অন্য কিতা ঘটে। সাধারণত আইলা মার বাপ, ফুড়ির মা আইলা, ফুয়ার মা আইলা, আপনারা সোয়াল জবাব হয়েছে নি বুড়ে জয় দাম দিয়ে উঠিয়া কইলা, আম্মা জান আপনার মেয়েকে আমার পছন্দ হয় নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। কেন, কি হয়েছে? আমার মেয়েটার মধ্যে কি প্রবলেম? নাম্বার 1 আল্লাহর বান্দা জবাব দিল, ও আমার মেয়ের মা, আপনার মেয়েরে আমি সর্বপ্রথম সোয়াল খসলাম জমিন খারে সবচাইতে বেশি ভালোবাসো। আপনার মেয়ে জবাব দিও জমিনের মধ্যে জবাব দিছে আপনারে আর আপনার জামাইরে, অর্থাৎ তাইর মার বাপরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশনশিপ জমিন করতে চাই, আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মতরে জানিয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনার নবীরে জমিন থেকে অনুসরণ করিলায়, আপনার নবীরে জমিন ফলো করে, আপনার নবীরে জমিন অনুসরণ করিয়া যখন আপনার উম্মতে জমিনের মধ্যে চলাফেরা করব, আমি আল্লাহ তার তোমার উম্মতরে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও মেয়ের মা, ই জাগাত আল্লাহরে ভালোবাসার কথা, নবীরে ভালোবাসার কথা। যে মেয়ে জমিনের মধ্যে তাইর মারে জমিনের মধ্যে ভালোবাসে, তাইর বাপরে জমিনের মধ্যে ভালোবাসে, আমি আপনারে জানাইয়া দিয়ার ইলা ভালোবাসনেওয়ালা মেয়ের লইয়া যদি আমি সংসার করি, জমিন সামান্য দমক দিলে ইকে তো আমারে ছাড়িয়া দিত নাই, আমারে গাটে গাটে বেইজ্জত করব। ঠিক কিনা? যে ফুরিয়া মা বাপরে বেশ পালা ভাই, ইকে ফের তুই তো বাড়িতে ফোন করে নানি ভাই তুই না উঠিয়া খাইবে আমার বাড়ি, আমি 1 গ্লাস পানি ঢেলে খাই নাই, আর আপনার বাড়িতে কি আমি রান্না করে খাবো? ও মারে মা, তো অ্যাটিটিউড নিয়ে আপনার বেঠিন যত শিক্ষিত কিন্তু লাস্ট মুহূর্তে বাসনের তল কিতা ভাই আছো না? আমার মাস্টার, আমার ম্যাডাম বনিতে কিতা বাসনের তল গোসাইন নানি, আমার ডক্টর বনিতে কিতা বাসনের তল গোসাইন নানি, বেজান গোসাই দেখি না লাগি। মাস্টরে মাস্টরনি বিয়া করিয়ে না বিপদ পড়বায়, ডাক্তরে ডাক্তরনি বিয়া করিয়ে না বিপদ পড়বায়, সুরে সকলটা লইয়া যাইবার, তুমি যে মশল লিয়া মারি করবা। সুর হামাইছিল জামাই আইছে ডিউটি থাকি, বউ ডিউটির থাকি, আর বাদে খাওয়া দাওয়া খাইছই না, তুই রেস্ট লইছন। বেটিয়ে কইলে রে মশর টাঙ্গাও না, বেটা কইলে আমিও ডিউটির থেকে আইছি, তোমার আমি বিয়া করছি তুমি টাঙ্গাই দে, আমিও তো ডিউটির থেকে আইছি, দুইজনে শুরু লড়াই খেওয়ার মশই টাঙ্গাই না। ও হেরেতি জামাইয়া কইলে এক কথা শুনো উরে কিতা, যেই নাকে মাতিবা তাই মশর টাঙ্গাইবা। সুরে বেরোর আওরে তাকে শুনিয়া কইল রে আইস তো মাস্টার সাবর কোট ডাকাতির লাইনু হাসান আলী ভাই হামাইছে সুর হামাইয়াও তাইও ভালঙ্গ সাসিও ভালঙ্গ। হে হামাইয়াও ফয়লা লইছে আলমিরা বালিশর তল তাকি চাবি লইছে আলমিরা লইয়া কুলিয়া সোনা রূপা যা আসলো পকেট মাত আছেন মাত আসেনি মাত নাই লইল সারা সব ডাকাতি করিয়া যাইতে সময় লাস্ট রইছে বাতর তসলা।
যেই মাত্র খালি বাতর তসলা গুসুরে মাথাত লইছে বেটা কয় শোনা ভাই সব নে কিন্তু বাসনের বাতর তসলা গু তুই নিস না বেটিয়ে এই ফালঙ্গ তাকি হয় মশাই টেঙ্গাও ওইল নি কারবার এর লাগিয়া বেজার হইও না আমি হইয়ান না মাস্টরনি বিয়া করতে হয় না এখানে হইয়ান না ইদৌ যে এখন আমরা সমাজে ক্যান্সার দেখা দিছে ফুরিন প্রতিষ্ঠিত করো নারী জাতির প্রতিষ্ঠিত করো শিক্ষিত বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও আমি জিকার করি আর এক নারীয়ে যদি ফর্দার সহিত যদি ফোড়ে তো বালা যদি ফর্দার সহিত এক নারীয়ে ফোড়ে না তে ফায়দা আসেনি না কোনো সময় না কারণ একজন নারী ইঞ্জিনিয়ার হইলে তাই বেফর্দা হইয়া যখন ডিউটি করব এই ডিউটি তাই লাগে ক্যান্সার হয়ে যায় ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত কিতা হয়ে যায় ক্যান্সার হয়ে যায় কিন্তু আমরা সমাজে তো এখন মানে না এটা টুটেলি মানে না আমি মাতিতে আমি গাইলে খাই যাই সুজা সুজি গাইলে খাই যাই শাশু হবেই তাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাই বেজানাইবা না গার্জিয়ান টকল বেজান আছো যে আপনারা ফুরিন ফোড়াইতে নাই কেন আমি না করিয়ার না মগর ফোড়াক্কা ফর্দা সুবি ডিউটিত গেলেও ফর্দা একজন নারীর লাগি ফর্দা ফর্দে আইন আমার বোন ম্যাডামও কুয়া স্যারও কুয়া টিচারও কুয়া অসুবিধা নাই বাট ফর্দা হইতো কিন্তু আমার বোনিতে ফর্দা করেন না তো হিজাব এখান যদি লাগাইতে সামনের ডিসপ্লে কেন দেখা যায় টেম্পার ছাড়া হাসানানি ভাই অথচ সাধারণ মোবাইলে যদি আপনি 7,000 টাকা 6,000 টাকা দিয়ে কিনেন উঠে টেম্পার লাগাইন না নি কিতার লাগি ভাই সুন্দর লাগি না ডিসপ্লে সেইবল লাগি তো আমার বোনিরে তো আল্লাহ ডিসপ্লে দিছে খালা দেখ তোলা দেখ ডিসপ্লে দিছে না শরীয়তে ডিসপ্লের লগে টেম্পার এখান দিয়া দিছে ওটা হিজাব আপনি আপনার হিজাব দিয়া আপনার মুখরে ডাকিয়া রাখো কুয়া ওই আপনার ডিসপ্লের হেফাজতর লাগিয়া অর্থাৎ আপনার মুখ দেখিয়া কোনো পুরুষ যখন ক্রাশ খাইতো আসলো যখন আপনি হিজাব লাগাই দিবা অন্য বেহায়া বেগানা পুরুষে আপনারে দেখিয়া আপনিও দিনার গুনার মালিক হইলা না আর আমার বাইটাও দিনার গুনার থাকি বাঁচি গেল ঠিক না নি ভাই এলাকি আপনি নিজরে ফর্দাত রাখুক কুয়া নারী জাতিরে ফোড়া কুয়া এটা আমি না করি কিন্তু আমরা ফোড়া নাই এখন হয় বেটিন কোরআনে হাফিজ আসন নাই হয় বেটি এখন কইবা এখন তো আমরা ইদানিং যেটা শুরু হয়েছে হায় রে হায় আমরা বনিতে মাইকো দে হারে ওয়াজ করইন আলহামদুলিল্লাহ বলা নি ভাই এটা কিয়ামতের আলামত বানাত মাদ্রাসা খুলডা বালা খুলইন আমি বিরোধিতা নাই মগর বানাত মাদ্রাসা খুলিয়া মহিলা অকল দিয়া হদিসর সনদ ফোড়ানি মাইকো সোশ্যাল মিডিয়াতে ইবারত ফোড়ানি ই হদিস লেখা নাইনি যে একজন নারীর কণ্ঠ পর্দা একজন নারীর বলেন গলার আওয়াজ পর্দা উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাবারায় বিদায় সভা খরারায় যেগুর বিয়া হইয়া আছে ফর ওকে এখন গজল গাই থরি এগুর তো এখন গলার কণ্ঠ স্তব্ধ করি রাখা ফর আপনি মেসাবে শেখুল অতিসাব দারো বইয়া ফুন্টা আর আপনার ছাত্রী খালি এবারও থরের আর হিকে করালে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ভরের আগরতলা টু সকিরতলা আর সারা বনিন বাত মাঠো সুবহানাল্লাহ হামুই বনি না বানাত মাদ্রাসা বানাক কোয়া ফোড়াক কোয়া বালা কিন্তু কোন নারীর কণ্ঠর আওয়াজ যেন পর পুরুষে না শুনে আমার বনিন তোর গোলা যায় কি দুনিয়ার হমাতা ইগু তো ফর্দা বহুত ফুয়াইতে ইনো তাহুক না তাহুক কোয়া বহুত ফুয়াইতে যখন কোনো ফুরিন তোর তিলাওত শুনই গজল শুনই ইতা দিল গান কইন হায় রে হায় ও ফুরিটা যদি আমার বউ হইতো এটা শরীয়তের ভিতরে কিন্তু এটা জিনা হই যায় তোমার গলার থেকে হে ক্রাশ হইছে তোমার গলার কণ্ঠর থেকে একটা ফুয়ায় তার নফসানিয়তর গুলামিত পড়ে গেছে এলাকি আমার বনি বড় আর বাতে দে কলেজের ফাংশনও গিয়া ড্যান্স দেরায় কলেজের ফাংশনও গিয়া গজল গারায় আর মেসা বকল সিরাতুন নবী মাহফিল গিয়া নবীর সিরত বয়ান খতরা ই মেসাবে জানেন না নি যেন নবীর সিরতর বেইজ্জতিয়র নবীর সিরত যেন বয়ান করতা সামনে বেগানা অসংখ্য নারী হল বেগানা অসংখ্য পুরুষ হলে হুন্ত্রা এক লোকে বুঝাইলে তো যাইজ নাই এবার অনকিয়া সিরাত বয়ান করতা সিরাতুন নবী মারা রায় অনকিয়া
নবী সিরতর ভিতরে আসেনি নারী পুরুষ এখানে বয়ান দেওয়া মাতই। আমিও গোয়ালপাড়ার যাইবার আগে বকো এক জায়গা আছে, বকো থেকে 1.5 ঘন্টার রাস্তা ভিতরে গেছি। ও তারা চিটাঙ্গা মানুষ। ও গত বছর গফরি আর গিয়া পাইলাম বিশাল পিন্ডাল, পুরুষের পিন্ডাল হলো আর অন্তা কি 50 মিটার বা 100 মিটার দূরত্ব নারীদের পিন্ডাল। এই পিন্ডালে কোনো লাইট নাই, কিচ্ছু নাই, ফর্দার ভিতরে বেঠিন আলাদা একটা বক্স দেবো হয়েছে ও পিন্ডালটা কিয়া। আর ও সামনের পিন্ডাল আপনারা যারা বুয়াতলা প্রায় হিনো আমি চিন্তা করছি 50,000 নারী হইবা, হিনো 50,000 পুরুষ হইবা। ইলা এক নারীয়ে দিনই তফসির বা আলোচনা শুনতে পারবো, কিন্তু তাই হিনতাকে আলোচনা করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া বা অন্য পর পুরুষে শুনা আশদ্দুল হারাম। বুঝা জাননি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার স্ত্রী অখলরে অর্থাৎ আজওয়াজে মুতাহহারাত অখলরে খইয়া দেখুয়া এরারে আমি আল্লাহ সম্মানিত বানাইছি, পর্দাওয়ালা বানাইছি, এদেরকে আপনি পর্দার ভিতরে রাখবা। শুধু এরাই না, কিয়ামত পর্যন্ত যত নারী অকল মুমিন মুমিনাত অকল তাকবা, যত নারী অকল জমিন মুসলমান জমিন আইবা, এরার লাগি পর্দা করা ফরজে আইন। হৌ সুবহানাল্লাহ। এরারে জাহিলিয়তর যুগর মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনি রাস্তা বার করিয়া দিবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার একজন নারীর চেহারা যদি কোনো পুরুষে জমিনের মধ্যে দেখিলায় ইগে চোখ দিয়া দিনা করল। একজন নারীরে কোনো পর পুরুষে যখন আপনার টাচ জমিন করব রে ভাই, ইগুর হাতর দিনা হিসাবে আল্লাহ গুনাহ লিখিয়া তইবা। ফাও দিয়া কোনো নারীর লগে যদি কোনো যুবক মেলামেশা করা যায়, আল্লাহ ফাওয়ার দিনা হিসাবে লেখিয়া তইবা। অন্তর দিয়া যদি কোনো নারীর চেহারা দেখিয়া, কোনো নারীর ফটো দেখিয়া কোনো যুবকে যদি দিলের মধ্যে মজা ফয়দা করি নাই, আল্লাহ দিলর দিনা হিসাবে নামা আমরা লেখিয়া তইবা। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নারী জাতিরে দেখিয়া মজা লইও না। নারীটা কি দেখা হারাম, একমাত্র 14 জন নারী আপনি দেখতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব কথাই পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। শুধু নারীদের লাগি না, আপনাদের জন্য। আপনার চাচার ঘরের উপযুক্ত বিয়ার সময় হয়ে গেছে, আর তাইর লগে রেঙ্গি না, ডং না, তামসা না, ফুর্তি না, মোবাইল দিয়ে মেসেজ না, মোবাইল দিয়ে ফোন না, টাইপিং না, গফ না, কারণ তাইরে তুমি বিয়া করা যায়। মাত বুঝা গেছে নি? মামুর ঘরের বোন, ফুফুর ঘরের বোন উপযুক্ত হওয়ার বাদে একজন পুরুষে বিয়া করতে পারবো, মগর তাইর লগে অনলাইনে চ্যাটিং করা, অফলাইনে মেসেজ দেওয়া, বা তাইর লগে আটি আটি আলগাপুর বাজার, হাইলাকান্দি টাউন, বুয়ালিফার বাজারও যাওয়া যায় না। এমনকি দুলাবাইয়েও তোমার শালিকারে বাইকর পিছনে বুয়াইয়া 1 লাখ গুড়া আসদ্দুল হারাম গুনা, গুনা কবিরা। বুঝা জাননি ভাই? মাতে বেজারও রায়নি। এর লাগি আপনি দুলাবাই ওইসব যারা জিজু হয় ইংরেজিতে, ই জিজু সাবে আপনার হালিরে লইয়া আপনি ঘুরিতে পারতাই না। এতে শরীয়তে তোমার বউ লইয়া ঘুরার পারমিশন দিছে। বউরে আপনি হিজাব পরাও কোয়া, ফোরতা লাগাও কোয়া, আর মাঝে মাঝে আপনার বউরে আপনি সময় দেখুয়া সুন্নত। নবীকে সময় দিতা প্রতিজন আজওয়াজে মুতাহহারাত তখলরে, উম্মাহাতুল মুমিনিন নখলরে নবীদের সমান ইনসাফওয়ালা সময় দিতা। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। নাকি শরীয়তে হর বিয়া একলগে যদি দোকান কোনো বাইয়ে খরা লাগে, তে হি বেঠিরে যদি দুতলা গড় রাখেন, ই ওয়াইফরেও দুতলা গড় রাখতা, হেনরে হৌর বাড়ি তার হেনরে নিয়া মস্তি, এটা শরীয়ত হারাম, এটা শরীয়ত হারাম। ও কোরআনে করফান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। এক বেটি বিয়া করার বাদে যখন তুমি জমিনও শান্তি হইতাই নাই রে ভাই, আল্লাহ কয় 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারবাই, মগর পরকিয়া নামক গুনাহ তোমার লাগি করা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে যদি এক বিয়া জমিনও করিয়া শান্তি না হয়, তোমার উম্মতে যদি জমিনের মধ্যে শান্তি হয় না,
দুনিয়ার দুশ্চিন্তা যদি মুক্ত হয় না, জিনাত তাকি যদি তোমার উম্মত জমিন বাঁচতে পারে না, আমি আল্লাহ কইয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা। 2 নম্বর বিবাহ বন্ধনের জন্য যত পুরুষটা জমিন আবদ্ধ হয়, 2 বিয়া করিয়া যখন কোনো পুরুষ জমিন শান্তি না হয়, জিনাত তাকি নিজের নফসরে বাঁচাইতে পারে না, আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিয়া জমিন করতে পারো ভাই। 3 বিয়া করার বাদে পুরুষে এর ফলেও যদি জিনাত তাকি তুমি বাঁচিতে না পারো রে ভাই, আমার আল্লাহ বলেন রুবা জমিনের মধ্যে 4 বিবাহ বন্ধনে জমিন তুমি আবদ্ধ হও, এটা আমি আল্লাহর বিধানের হুকুম। কও সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থখন এখন মুরব্বী হল না যারা আসো, শাসিন নাই বিয়ার এখন করো, 100% শরীয়ত জায়েজ আছে। আপনার বয়সের ভিতরে বিয়া করো কুয়া। এখন আপনারে আল্লাহ পয়সা দিছে, টেকা দিছে, আপনি জেলা পরিষদ, আপনি পঞ্চায়েত, আপনার শরীরও বল নাই, হবত নাই, এখন আপনি যদি শোরুম থেকে নয়া গাড়ি তুকাইতে হইব নি? শরীয়তে এখন আপনার বয়স যদি 50 হয়, তে যারে বিয়া করতা তাই 60 হইতো। কারণ পুরুষ জাতির শরীরের দুর্বলতা আগে হয়, আগে ভাই, নারী জাতির দুর্বলতা বাদে ভাই। এর লাগি পুরুষে তার বয়সটা কি, বেটির বয়স বড়, বেটির বয়সে বড় বেটি বিয়া করা তার লাগি সুন্দর। এখন কুয়াইতে তো করতাই এটা কি থাম 18 বছর 14 বছর হইতো। হ্যাঁ, এর লাগি আপনার মা মরি গেছেন, যুবক ভাইয়েন খেয়াল করিও, বনিতে খেয়াল করিও, আপনার মা মরি গেছেন, বাপ এখনো জোয়ান, 50 বছর 40 বছর, আপনি আপনার বাপরে লাগিবা যে বিয়া দেখুয়া ইটা কি দাঁত ওয়াজ জি না, ইটা ওয়াজ নাই। আপনার বাপর বহুত পার্সোনাল ম্যাটার আছে, পার্সোনাল খেদমত আছে, এগুলা আপনি ফুয়ায় করা হারাম, ফুড়িয়ে করা হারাম, আপনার বউয়ে করাও হারাম। শরীয়তের চূড়ান্ত মাসলা, যদি আপনার বাপর হাত টিফিয়া দিতে, ফাও টিফিয়া দিতে, আপনার বউয়ে টিফিয়া দিতে সময় আপনার বাপর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো মন মস্তিষ্ক হয়ে যায়, শরীয়তের বিরোধী যদি কোনো মনকুচ্ছুয়াই যায় রে ভাই, শরীয়তে করে আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালাক। এখন নাউযুবিল্লাহ, আপনার বউয়ে আপনার বাপর খেদমত করতো কেনে, আপনার বাপর শরীর টিফিয়া দিতে যদি আপনার বাপর অন্তর অন্য কিচ্ছু আই যায়, তা আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালা হয়ে যায়। বুঝা গেছে নি ভাই? এর লাগি মুরব্বী হল বেজার হয়ে না, কিছু প্রস্তুতি নেও না বিয়া করতে আর এখান। কারণ বর্তমান সমীক্ষায় ভারতের দেখার, ভারতের প্রতি পুরুষে যদি এক লগে 4 বিয়া করই, এর বাদেও ভারত নারীর সংখ্যা বেশ। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এলাই মুরব্বী হল বহুত খুশ হয়ে গেছেন দেখি, আর আলহামদুলিল্লাহ বালা তো যাইজ আছে, ইনো আসিবার কুচ্ছু না, যাইজ আছে করো কুয়া। তবে আপনারটা কি বেশি বয়সের করবা, কারণ আপনার মেটার আছে, আপনি গোসল দেওয়াইতা, কাপড় বদলাইতো, আপনার ভুয়া ফারতো নাই, আপনি পায়খানা করলে ইস্তিনজা করিয়া দিত, এই সময় আপনার ভুয়া ফারতো না, আপনার বউর দরকার, ওয়াইফের দরকার নাকি? আমার ভাইয়ার বেজার হইসুননি ও কোরআনে করে আপনি পরকিয়া করতা না। কোন যুবকে বিয়া করার বাদে এই বউ তারা যদি শান্তি না পাও, বেটিরে তুমি সুজা করার লাইন শরীয়তে দিছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীম আল্লাহ বলেন ওয়াজরিবুহুন্না, ও নবী আপনি জানাইয়া দেও, বিয়া করার বাদে বেটা যদি তার বেটিরে জমিন সুজার হইর করতে পারে না, আমি আল্লাহ কইয়ার সর্বপ্রথম তার সুতোর মধ্যে ডান্ডা লাগাও, বারিক সিংলা দিয়া বাড়ি লাগাও, বাড়ি দেওয়ার বাদেও যদি একজন বউ সুজা না হয় বুঝাও, বুঝাইয়াও যদি শরীয়ত সম্মতভাবে একজন বেটি যদি জমিন শরীয়তের ভিতরে না আয়, স্বামীর যদি আনুগত্য জমিন না করতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
তোমার বউর বিছনাত থাকি তোমার বিছনা এক সপ্তাহ লাগি আলোক করিলাও, এক সপ্তাহ আলোক করার পরেও যদি মনে করো তোমার বউ তারা এখনো হইছে না, তোমার বউর হৌর বাড়ির মানুষ আনিয়া বুঝাও, এরপরেও যদি না হয় রে ভাই, আল্লাহর নবী বলেন তালাকর ব্যবস্থা করতে পারো ভাই। মগর তোমার বউ গড় তুই অন্যজন পর পুরুষের লগে, অন্য বেটার বউর লগে তুমি পরকিয়া করতে পারতাই নাই, অন্য ফুরির লগে ফোন মাতিতে পারতাই নাই, এটা গুনাহ জিনা হিসাবে তোমার গণ্য হইব। নাউযুবিল্লাহ। লাগি এক বেটি হয় নাই তাই বহুত বেটিনতে জামাই ওখানে শান্তি দিন না, বহুত বেঠাইতে বেটিন্তরে শান্তি দিন না। আমার এক বইনে ফোন করিয়া কইল হুজুর আমি আমার জামাইর ঘরও আইছি 6 মাস হয়ে গেছে, মগর রাত পর্যন্ত আমার জামাইরে আমি রাত্রে পাইছি না, আমার জামাই আমার ঘুমতে এখনো যাইন গিয়া। চিন্তা করছই নি সমাজ? তোর যদি বেটি পছন্দ হয় না তে শরীয়তে একটা কি রুখসতি লওয়ার লাইন দিছে, আপনি আপনার ওয়াইফটা কি ওয়াইফ আরাম পাইছেন না পছন্দ হইছে না, শরীয়তে আপনার এখন ই ওয়াইফ তালাক দিতা ফয়লা মাসো তালাকর সিস্টেম ইলা নাই তোরে তালাক দিলাম তোর মারেও তালাক দিলাম, ই তালাক শরীয়ত হারাম। আমরা ওলা দেই না নি মাঝে মাঝে, আমরা তো বেদান ফোন করি কইবা হুজুর আমি তো ভুল হই গেছি বলে কি থা, আমি তো গুছাত হই লিসলাম তাইরেও তো দিছি লগে তাইর মাও দিছে, আমি বললাম কবুল একলগে কয়বার কইছত পুরে একবার ওরে আব্দুর রহমানের ফুরি সকিনা খাতুন সকিনা বিনতে আর কিচ্ছু কইছিলে নি বলে জি না, তো ওলা থাকতে খাবি তো হলা হইতে নাকি বিয়া যারে করছেন তাইরে আপনি তালাক দিতা শরীয়তে কর বুঝাইয়া হইছে না, ফিটো কুয়া ফিটিয়া হইছে না, বাপর বাড়ির মানুষ আনো কুয়া বুঝাইয়া হইছে না, ও শরীয়তে কর বিছনা আলোক করেন 1 মাসের লাগি, 1 সপ্তাহ থেকে তাই থেকে হরি যায় না আপনি বুঝা যাননি ভাই। 1 সপ্তাহ হই রইছে না, ও ঘর যখন আপনার স্ত্রীর মেন্সে দেখা দিব, হায়েজ ও নেফাস প্রবলেমে দেখা দিব, মেন্সটা কি ফারিক হওয়ার বাদে পবিত্রতা হাসিল হওয়ার বাদে আপনার বউয়ে দেওয়ার নমাজও বইবা, নমাজ ভরিয়া সালাম ফিরাইবা, আপনি হাগো দেখানো দেখো কুয়া ও অমুক জায়গার নিবাসী অমুকর ফুরি অমুক আমার ওয়াইফ আপনারে হইয়ার আপনার লগে অতদিন তাকি সংসার করছি করিয়া আমি শান্তি পাইছি না, বহুত লাইনে বুঝাইছি আপনি বুঝছেন না, বহুত লাইনে আপনার সিস্টেম করতাম চাইছি করছেন না, আমি আপনার 1 তালাক দিলাম। বুঝা জাননি সাহেব 1 তালাক দিয়া 1 মাস অপেক্ষা করতা, কয় মাস? 1 মাস। ইন এক লগে 3 তালাক নাই, আমার খানে শুনলাম বেঠায় তার বউরে তালাক দে বেটির বয়স হয়ে দিব গিয়া 40-এর উপরে, আর হরি দে বেটির বয়স অন্তত পক্ষে 85 বছর, ও বেঠায় তার বউর বয়স হইব ওলা কত বছর ওখর, এরে তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম। আমি বুঝা কইলাম ও শাসা মারে গিয়া খবর হাড্ডি ভাই ভাই বারো হইলে থার মোল্লা বেটা সকলতা দিয়ে আর কি করিনি আর কি তো করি 2012-র গপ করি আর এখন কোন নাই আর কি না স্যার যে আপনি যে বাসাটা করছেন শাশিরে তো দিলা 42 বছর, কিন্তু শাশির মার তো এখন হাড্ডি খবর নাই আসেন, এর লাগে এই গুণা আপনি করতা না, আপনি 1 তালাক দিয়া বকুয়া 1 তালাক দিয়া 2 মান অপেক্ষা করেন, এই 2 মান তোর ভিতরে আপনার ওয়াইফ কন্ট্রোল আইজি ভাইব না ও ভাইয়া আইব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখন রিকোয়েস্ট করি আর আপনারা কিতাব উঠি দিতানি উঠইতে আমি অন্য সমাপ্তি করিলাম সংক্ষিপ্ত মাথিয়া, আর যদি উঠইন না তুরা বিস্তারিত মাথিয়ালাম বিষয় বা খেলাম বা বুঝেন বাদে কইবা দাবিরে বিষয় ভিত্তিক কিছু মাথা জানে না, আর তো ডর আছে ও দেখা জানি আল্লাহ এই দম এখনো দিছে যে বিষয় দিবা ইনশাআল্লাহ পারি ইনশাআল্লাহ হবাতে কি দে আল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই ইলিম নাই, আমার এক যোগ্যতা আছে খালি গাইলে খাই অরিজিনাল। আপনারা যে আমার গাইলে নেই বেজার হই না, এখন আমি তো ওখানে মনে করি নমাজের মুসল্লাত বই আল্লাহর ওখান কইব আল্লাহ ইটা যে আমার গালিছেন আমি তো গাইলের যোগ্যতার মানুষ আর কিচ্ছু মনে করি না, কিন্তু ওই হিসাবে মাতিয়ার এলো বহুতে বেজার হইতে কিবা বলি এটা কিরাত মাত না রে ভাই দা মাতিয়ার শরীয়তের ভিতরে মাতিয়ার গুছা করিও না। সমাজ আজকে খানো যার একবার চিন্তা করিয়া দে কেউ বাজারও খানো গেলে বেটিনতে মেসাব ঠেলাইন বাজারও এখান বাস্তব নেই, গাড়ি উঠিলে মুল্লা বেটারে ঠেলিয়া গিয়া সিটো বয়, হ্যাঁ সিটোর গপ থই দে মুল্লা বেটার ঠেলিয়া দাঁড়ি তাই
শরম হায়া এর লাগে আপনারা হ্যাঁ বেজার হইবা না। আমার এক কথা আমি হইয়ার হইবা হুজুরের অহংকারী না রে ভাই। আপনারা আমার দেখুন পার্সেলের গাই লইয়া ঘুরি। কোনোদিন আমার এলাকাত গেলে দিব আমি যে সময় ছাত্র জমানাত মাদ্রাসাত আসলাম ওই সময় আমি প্রাইভেট গাড়ি লিয়া ঘুরতাম। অটো আগে আসলো, আইরিস একটা আসলো না, ওথা লিয়া ঘুরতাম। কিতালেই জানেন ও গুণাত্মি বাসবার লাগি। ও যে গাড়ি টুটার বাদে সাইড 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 হয় না নি, হ্যাঁ ও সাইড সাইডটা কি বাঁচিবার লাগি নিজে পার্সোনাল গাড়ি ব্যবহার করি। শরম লাগি যায় তো। ও যে ট্রেনে আমি হুজাইত প্রোগ্রাম রাখি না, উঠার বাদে মুসলমানের ফাইন কিন্তু অবস্থা যদি ট্রেনও দেখো শরম লাগে রে ভাই। ও দাঁড়ো আজ আসসালাম আলাইকুম পাল্লা আসেন আপনার এত মোবাইলে দেখা যায় ইকান হয় কিন্তু গান বাজানি বাদ দেন কবিসা মাতিলাম ও কারণে নিজেই গুণার থেকে বাস্তাম করি সবসময় সিঙ্গেল লইয়া চলি রে ভাই। বেজার হইও না। হয়তো ভাবতে পারো অহংকার না রে ভাই, আল্লাহর কসম কোনো অহংকারী নাই। ও ওটা গুণার থেকে বাঁচবার লাগি ট্রেনে উঠার বাদে বেঠিন্তর অবস্থা ঠেলা আর এগিয়ে কত সময় বাদে সানা 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 ইত্যাদি যন্ত্র না। আর ইগুন্তর গান আর তো হাফ প্যান্ট এখন খুব ডিজিটাল অষ্টানি হাফ প্যান্ট শরীয়ত হাফ প্যান্ট পরিধান করা হারাম না হালাল? আমার ভাই হাফ প্যান্ট হিন্দে ফুরকিতলা মুনকিতাল এই সময় বাপ ফানো তাকো মিটিংগার বান্ডা গোল্লাল হইতা তাস করি খমর বেরিয়া গেছে তাই রে হেতির হুলা এইখানে গোসল করতে হইলে লঙ্গি হিন্দা করতে হয় বা হাই ফুল প্যান্ট পিন্দা করতে হয়। ছোটো ছোটো যে কাপড়টা লাগাইছো এটা তো যাইত না। হেতিরে ভালো করে বুঝতে এটা পারতায় না, বুঝাইতে পারতায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন আন-নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন প্রতিজন নারী জাতি যখন বালিকা হয়ে যায়, প্রতিজন নারী জাতি যখন জমিনের মধ্যে বড় হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হয়ে যায়, আমি নবী হয়ে এরা জাকি জালে পরিণত হয়, নেট জালে পরিণত হয়। এদেরকে জমিন তোমরা কন্ট্রোল রাখো, পর্দার ভিতরে রাখো। কারণ একজন নারীরে পর্দাত ছাড়িয়া দেওয়া মানে পুরুষ জাতিরে গুনাহগার বানানি। একজন নারীয়ে 4 জন পুরুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে লইয়া যাইব। কিয়ামতের ময়দানে যখন আপনার বউরে অথবা আপনার বোনরে অথবা আপনার মারে যখন আল্লাহ জাহান্নামে দিবা, ও নারী আল্লাহর আদালতের মধ্যে জবাব দেয়া হবে, ওগো আল্লাহ কত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না, জাহান্নামের বেড়ি লাগাইতাম না, যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষ আমার লগে দুজখ দিছ না। আউযুবিল্লাহ। 1 নম্বর যে নারী জাহান্নামে যাইবা ও নারীর বাবা, 2 নম্বর ও নারীর বড় ভাই, 3 নম্বর ও নারীর মা, 4 নম্বর ও নারীর স্বামী। এই 4 জন মানুষের যত সময় নারী জাহান্নামে নিছে না রে ভাই, ততক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে যাইত না। আউযুবিল্লাহ। নাকি বলির পর্দাওয়ালা বানাইবা ওয়াদা করেন ইনশাআল্লাহ। আর জোরে কম ইনশাআল্লাহ। বেটিন বাজারও নিতাম নাই, কাপড়ওয়ালা বেটা হরেক বানালা বেটা আইলে আমার ঘরের বেটি বার হইতো না, আমি বেটা বার হইয়া লইয়া দিতাম ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ। ভাই সাহেব কইল হরেক মাল 15 টাকা, লঙ্গি 30 টাকা। আর আঙ্গর করে আফা মর হে ভাইয়া এদিকে আহেন 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 আঙ্গরে দিয়া দা কই না নি। এই পর পুরুষে আপনার বউ এই পর পুরুষের কাছ থেকে কাপড় লওয়া হারাম। কইবা হুজুর ইতা কিতা কই ফুরি করে লইয়া না গেলে তো কি লাগে রো ভাই। ফুরিরে আপনি কাপড় দেওয়ার বাদে ই ফুরিয়ে যদি কাপড় পছন্দ করে না, বুঝা গেল তুমি থাইর করতে গিয়েছো। ও ভাই কি দইছে রে ভাই? আমি আলী আহমদ না, বুঝছো? প্রতিজন মানুষে নারী জাতির বাজারে নিতাম না ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। কোনো নারী না আমার বোনের বেজার হইও না রে বা। কইবা হুজুর ইতা কিতা হো, আমরা তো পার্সোনাল চাহিদা আছে বই 100%, এটা মানি আমি। মগর তুমি যে দোকানও যারা এই দোকানে কোনো লেডিস থাকেনি, ইয়ং মার্কা ফুয়া থাকে, আর যেগু কাপড় দোকানে সেলসম্যান থাকে এগু মালটো আমার থুথালা থাকে, বেগরা নাই। বেজার হইছ নি? এখন কো ড্রাইভার ডিপার্টমেন্টও দেখবা যত কুতা হয় এগুলো সুন্দর সুন্দর অটোর হোক এল্টোর হোক দাবি গাড়ির হোক হুগুন দেখবা, আমরা লাখান বেগরা ইচ্ছা থাকি না। এর লাগি দোকানও যেখানে যারা পর পুরুষে যে আপনারা যতটা কাপড় দেখাইব, আপনার পার্সোনাল কাপড় থাকুক আর সাধারণ কাপড় থাকুক, এটা তো এক পর পুরুষে দিব না। এই পর পুরুষে যেগুন দিব তো দিনা, চৌকর দিনা, তার জবানোর দিনা,
তুমিও দিনা করতায়। আর নবী বলেন কিয়ামতর ময়দান দিনা কারকলরে ভাই কিয়ামতর ময়দান আল্লাহ ফাও গুলারে উহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থান হাতির হুটোর মতো বানাইয়া আর লজ্জাস্থান থাকি এমন দুর্গন্ধ প্রবাহিত হইব রে ভাই রক্ত আর ফু যখন বাড়ইব আসমানে জমিনে মানুষে চিৎকার দিব কিয়ামতর মানুষে আল্লাহর আদালতর দিকে তাকে কইব আল্লাহ এই জাতর জানোয়ার তো আমরা জমিনে কোনোদিন দেখি নাই, এই জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলাই? আল্লাহ জবাব দিবা এরা জমিনে তোমাদের মতো মানুষ আসলো, তোমার মতো মানুষ দেখতে আসলো, কিন্তু ওরা জমিনে হাত দিয়া দিনা করছে, ফাউ দিয়া দিনা করছে, ওরা ফিজিক্যালি দিনা করছে, জবান দিয়া দিনা করছে, চোখ দিয়া দিনা করছে। ও দিনার গুনাহ করার কারণে আমি আল্লাহ এই হালত এদেরকে কিয়ামতের মাঠে গোটাইয়া দিছি। নাউযুবিল্লাহ। দু জাহানের নবী বলেন কিয়ামতের ময়দান একদল পুরুষ আর নারী আপনার হাত রে আল্লাহ গর্ভবতী বানাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বেইজ্জত করিয়া জাহান্নাম দিবা। সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে পুরুষ আর নারী জাতির হাতগুলোরে আল্লাহ কেন কিয়ামতের মাঠে গর্ভবতী বানাইবা? আমার নবী বলেন যত পুরুষ আর মহিলায় জমিন হস্তমৈথুন করব রে ভাই, জমিন মাস্টার মিশন যত পুরুষে জমিনের মধ্যে করবায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানাইয়া জাহান্নাম দিবা। আল্লাহর আদালতের সামনে তুমি লাঞ্ছিত হইবা, বঞ্চিত হইবা রে ভাই। হে মাটির গ্রামের যুবক, জমিন মোবাইলের মধ্যে অযথা ভিডিও দেখিয়া যখন তুমি মাস্টার মিশন জমিন করো, একটা বার্তা তুমি চিন্তা করিও ও হালত যদি আল্লাহ তোমারে ধরিলায়, ও হালত যদি মালাকুল মৌতে তোমারে পাকড়িলায় রে ভাই, গোটা আলগাপুর সমষ্টির মেসা বহল দমাইয়া তুমি দোয়া করিও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই দোয়া কবুল হইতো নাই, আল্লাহ তোমার কবর জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। অযথা ভিডিও দেখিয়া পর নারীর লগে অযথা মাত কথা মাতিয়া যত মানুষের জমিনের মধ্যে এই সমস্ত কর্ম করবায় আল্লাহর কসম খাইয়া খুইয়ার দেওয়ায় জাবিরর মতো আলিম বিদায়াত দুনিয়ার সবচাইতে বাসা বাসা আলিম হল আনিয়াও যদি দোয়া করাস আর ই হালত যদি আল্লাহ তোরে বিদায় দিলায়, দুনিয়ার আলিম হলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। নাকি আমরা জমিনে অযথা ভিডিও দেখতাম না ইনশাআল্লাহ, আরো জোরে করি ইনশাআল্লাহ। আসিও না আমি ওখান কইলে তুমি ভেচ্চাতি মুড়ে দিতে উঠছিল, কারণ না করিও সময় আইসে বিয়া করো, বিয়া করত তিয়া খাবাইতে পারতা নাই, নবী যে কইতা রোজা রাখো, তুমি সময় হয়ে গেছে তোমারে গুনাত নের গিয়া অভ্যস্ত করিলা, বাপে বিয়া দেন না মা বিয়া দেন তোরা মাতিবা বেজারিও না, ও তো মাতিলে খালি মাতলাম পাওয়ার সময় বার হয়ে যায়। ও আমরা কিছু মুরব্বী ঠেড়া হল আসেন, ঠেড়া মুরব্বী হল আসেন জানি শরীয়ত লাভ স্টোরি করা হারাম না হালাল? বিয়ার আগর গফরিয়া বিয়ার বাদ না, বিয়ার বাতে বউরে ভালোবাসা যাইজ আছে, বউরে বিয়ার বাতে আই লাভ ইউ কইয়া ফুল দেওয়া যাইজ আছে, কিন্তু বিয়ার আগে যা লাভ করবা চূড়ান্ত পর্যায়ে হারাম, শুধু হারাম না লোকে দিনা। এখন মা তুই লগিয়া পর্যায়ক্রমে ইলা দেখা যায় না, প্রায় কোনো সময় ইলা অঘটন ঘটি যায়, কোনো পুরুষে একটা ফুরি পছন্দ করে লিছে একটা ফুয়ায়, শরীয়তর মাসলা হইল আলিম অখলরে জিকার করবা, মুফতি সাহেব অখলরে শরীয়তর মাসলা হইল আপনি আপনার ফুয়ারে বিয়া দিবার আগে জিকার করতা, আপনি আপনার ফুরিরে বিয়া দিবার আগে জিকার করতা, তাই পারমিশন লইতা। বলে মারে আলগাপুর সমষ্টির মোহনপুরের আব্দুল করিমর ফুয়া আব্দুল বাসিদ পেশাগত অতটা কাম করে, শিক্ষাগত যোগ্যতা অতখান, তার মুখর ফাউন্ডেশনও দেখিলা ফটো আনিয়া, বাপ ওলা মা ওলা বাড়িত গাড়ি যাইব কি যাইতো না কইতাম পারিয়ান না, ও ফুয়ার লগে তোমারে বিয়া দিতাম মা তুমি রাজি নি? ও আমার বইনে বা আপনার মেয়ে যদি হয় ইয়েস আলহামদুলিল্লাহ, মনে করবা ই বইনে ও বাইপাসে দি লাইন দিছে না, আর যদি হয় জি না ও মনে করেন জানি তাই আগরতলা টু চকিরতলা রাস্তা ক্লিয়ার, আপনি তোরা সুযোগ দিতা খামটা রাস্তা মানে গাড়িটা চলা শুরু হয়ে দিত, মাত বুঝছেন নি? সেম ফুয়ারে ওলা আপনি পারমিশন লইতা, বাবারে মাটির গ্রামের অমুকর ফুড়ি অমুক, দেখতে ওলা সুন্দরী, শিক্ষাগত যোগ্যতা অতখান, মা ওলা বাপ ওলা, ও দেখিলা ফুড়ির ফটো, তাই যে তোমার লোকে বিয়া দিতাম তুমি রাধিনি, আলহামদুলিল্লাহ ও আপনি বিয়াত বকুয়া। আর নাইলা হয় নানি বিয়া সকলতা রেডি, বাপে সকলতা রেডি করিলছে, মন্দির ফিন্তাইবার রাজ বদনাতেই আফা নাই,
আসলে ঘটনা ঘটছে না নিলা বেজান ঘটনা ও বেটা আমার সেদিনকে হইল হুজুর সব তা রেডি বিয়ার দিন বিয়া করিয়া বেটি লইয়া গেল তো ইয়া করতেই বারইয়া বেঙ্গলুরতে আর এগুলো লইয়া আইল যেটা ঘটনা ঘটে এলাকে শরীয়তে হওয়ার ফয়লা আওলাদরে আপনি প্রাধান্যতা দেখো আপনি তার অধিকার করুক আপনি তো বাপে অধিকার করতে পারতা নাই আপনার যদি দামানতা হইন বা আপনার ফুয়ার বউ তাকে তাইরে দি তার অধিকার করক কোয়া বা তাইরে দি তাইরে অধিকার করক কোয়া আপনার পার্সোনাল খেওয়া আছে যদিও হারাম কিন্তু ভুল ক্রমে তো ওই যায় না নিলা কোনো সময় আর এখন আর ভুল কিতা এখন তো 90% হইতো ডবল লাইফ সিঙ্গেল লাইফ নাই 90% হইতো না করতে পারবে না হইতো না বউ না দেখো চাই এক চলে করতে আর ভুল ক্রমে যদি ওই যায় এর বাদে শরীয়ত তো হারাম মানছি কেন কিন্তু ভুল ক্রমে হইলে বাপর দায়িত্ব তার অধিকার করুক কোয়া ও এতে যদি হে হয় পুরে দুলাবাই আমি রে বাবা হইনা একটু পছন্দ করছি আব্বার এখন ওগুতা আনিয়া দিতা আপনি বাপর দায়িত্ব ই ফুরি তার লগে আনিয়া দিতা কইবে না ইচ্ছা না দিতাম না আমি যেন তুই মানে খারাপ রাখবো দিকার করিয়া হে হিন বিয়া করলে তোমার অসুবিধা কিতা বিয়া করিয়া সংসার ফুয়া করতো না বাপে করতো ভাই আচ্ছা আপনার মুরব্বী হলে মাথুর নাই আপনার উল্টো হয়ে গেছিল ফুয়া করতো কারণ আপনি যখন তার বেটিকু তার তাও আনিয়া দিবা কোনোদিন যদি তার হান্ডে তসলা লাগে তখন আপনি বাঁধানতেই বাঁচি গেলেন আর না সারা জীবন কুটা দিব হ্যাঁ হেতু হয়েছি আনতাম না তুমি দূরে দিছ ওখান হইব না আর তার তা যদি আনিয়া দিলাও তখন তুমি এলা তো আমার দিয়ে লাগার থেকে খালি মুসকি আসি দিবা বলে শুন হাসানা নি ভাই এলাকে মাঝে মাঝে জিকার করবা বনিতে ওলা যদি কোনো বাইয়ের কোনো সময় পছন্দ করি নাই শরীয়তে হর থাইরো খান্দ প্রাধান্যতা দেখো বলে না হইতো না খাটি কিনা এখন খাটিবার সময় নাই খাটিবার সময় আসলো যখন তাই অন্য ফুয়ার লোকের সম্পর্ক লাগা এখন হারসে খাম গঠিয়া এখন বিয়া দেয় কারণ বিয়া যদি আপনি দেন না 1 নম্বর গুণা করিলার ফুয়ায় বাগাইয়া লইয়া যান কিয়ামত পর্যন্ত এইগুলো মানুষে বাগরা বেটি হইবা যতদিন বাঁচিও বাগরা বেটি হইবা বাগরা বেটির জামাই হইবা আপনার খানদানও তো দাগ ফরিদার না নি ভাই নাকি আপনি এখান মানই মানিয়া বিয়া দেই আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান কুরআনুল কারীম আল্লাহ তাআলা নবীজিরে ফরমায় আযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কালামুল্লাহর মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করো আলোচনা করিয়া যাও জিকির করিয়া যাও কারণ মরিয়ম বিনতে ইমরান অত বড় একজন মহিলা আসলা এত পবিত্র এক মানুষ আসলা এত আল্লাহ ওয়ালা একজন আল্লাহর বান্দি আসলা জীবনের ফার্স্ট যখন মেন্স প্রবলেমে জমিন দেখা দিছে রে ভাই হযরতে মরিয়ম বিনতে ইমরান এমন এক জায়গা গিয়া পবিত্রতা হাসিল করলা নিজের নাপাকি থেকে পবিত্র জমিন করলা আল্লাহ ই আমল দেখে এত খুশারা দিয়েছেন যার কারণে জিব্রাইলের মাধ্যমে হযরতে মরিয়ম বিনতে ইমরানের পেটের মধ্যে একজন নবী নামে সন্তান দিলা হো সুবহানাল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে ঈসা আলাইহিস সালামের বাপ নাই হযরতে মরিয়ম বিনতে ইমরানের গোসল গেছই গোসল যাওয়ার বাদে আখতা জিব্রাইল আলাইহিস সালাম ইতা কিতা বলে আমার তো দুনিয়ার কোনো পুরুষে দেখছে না রে বা বলে আমি দুনিয়ার মানুষ নাই আল্লাহ থেকে আওনেওয়ালা ফাটানেওয়ালা ফরিস্তা বলে তুমি নো কিতা রে বা বলে আল্লাহ কইছে তোমার সিনাতে কু ফু দিয়া দিতাম কিতা দিতাম ফু দিতাম হযরতে ঈসা নামে সন্তান একজন নবী তুমি ভাইবা তাই খান দিয়া বেহুশ ও আল্লাহ আমি তো কোনোদিন কোনো পুরুষে আমার দেখা টাচ করা তো দূরের কথা কেউ দেখছে না আর এখন এই হালত হইলার সমাজে মুক্তেখানে যাইবনি আল্লাহ কইলে আমার তা কি যে ফায়সালা এটা হবেই হবে তুমি যে আমল করছো ই আমল আমি আল্লাহ খুশি হয়ে গেছি আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীর লাগি হযরতে মরিয়ম বিনতে ইমরানকে আল্লাহ দৃষ্টান্ত রাখি দিছে উদাহরণ রাখি দিছে হো সুবহানাল্লাহ আপনার বন্ধুলা বানাইন না আপনার ওয়াইফরওয়ালা বানাইন না আপনার মারওয়ালা বানাইন না ফর্দা ফর দুনিয়ার খোলা খাইলেও খোলাত ফর্দা আছে হোমলা খাইলে হোমলাত ফর্দা আছে দুনিয়াতে আপনার যে সামান লোকা ফর্দা আছে ও ফুল গুতা বাজার থেকে লইলেও একটা আলাদা ফর্দা গুতা খেলা নিবাই তো আপনার বই নিগুত নিয়ামত আপনার মা নিয়ামত আপনার বউ নিয়ামত আপনার বাতিজি নিয়ামত এরারে আল্লাহ নারী দিছে সম্মানওয়ালা জিনিস ইতার ফেট শরীর যতক্ষণ ফর্দাত থাকবো ফেটও তাকি নবী অখলল্লা খান অলি অখলল্লা খান বদরফুরিল্লা খান বাসকান্দিল্লা খান রাঙ্গাউটিল্লা খান অলিও খোলাইবা হাফিজও খোলাইবা কারিও খোলাই আর ইতারে যখন বারখরি সমাজও দিবা আবু জাহেল মার্কা আবু লহব মার্কা ইবলিশ শয়তানোর মার্কা ও তা একটা প্রোডাকশন হইবা যে তাই জমিন না হে শান্তি থাকবো না মানুষের শান্তি থাকবো নাকি বেজার হইতরানি নারী জাতিরে ফর্দাওয়ালা বানায় পারবাই তো
এখন তোমার টানে থুরা মাথি তোমার টানো ফর্দা নাইনি একজন পুরুষের নাবিত তাকি লইয়া আটুর নিচ অর্থাৎ টকনুর উপর পর্যন্ত টাকিয়া রাখা ফর্দে আইন এই অংশগুলা যদি হাঁটুর নিশান বাহির হয়ে যায় অর্থাৎ অন্তাকি যদি কোনো মানুষের ইবাজু টাকা থাকে না উতলা থাকে রে ভাই আল্লাহর নবী বলেন আপনি জমিন গুনাহ কবিরা করলায় হারাম গুনাহ করলায় আর ই পর্যন্ত গুনাহ করিয়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতায় না নাউযুবিল্লাহ নাম্বার 2 রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার পুরুষ সকল দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমারে কইয়া রাস্তা বাই যখন চলাফেরা করবাই হাটে মাঠে যখন জমিন চলাফেরা করবাই আমি আল্লাহ জমিন কইয়া তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরজ করি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে জমিন দিতে পারে আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জান্নাতের গ্যারান্টি দিবা আমার নবী বলেন দুই ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দুই টুটোর মাঝখান জিব্বা ও দুইটা জায়গার হেফাজতের গ্যারান্টি যত উম্মতে জমিন দিতে পারো আয় আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ লাগি ওখানে হেফাজত করো আউরি কোনো মানুষের লগে মাতিও না আদি কমেন্টস যে গুমন হইগুলে কিও না রিলসর কমেন্টস ওয়াও বিউটিফুল সো সুইটি তালে কিও না আউরি বেগানা নারী জাতির ফটোত কমেন্টস করিও না কিয়ামত পর্যন্ত ফটো থাকবো কমেন্টস থাকবো তোমার কবর জাহান্নামের আগুন যাইব তোমার কবর দুজখের আগুন যাইব কোনো গান শেয়ার করিও না কোনো রিলস শেয়ার করিও না এটা তোমার আইডি থাকবো এই অ্যাপসও থাকবো কিয়ামত পর্যন্ত তোমার শেয়ার মানুষে দেখবো দেখার লগে লগে মানুষে হলো গুনাহ দিব তোমার কবর জাহান্নামের আগুন যাইব হো নাউযুবিল্লাহ নাকি আমার ভাইয়া মোবাইল চালাও বালা কথা ওয়াজ শুনো তিলাওয়াত শুনো মাসলা মাসাইল শিকো বলে হকলর ওয়াজ শুনিও না আমরা সমাজে তো কিছু মুফতি হল 12 জন ডেঞ্জারাস মুফতি চিননি বেটা কইছে যেরকম আমার খানে শুনা বেটা খর কুকুরের পায়খানা লঙ্গিত লাগি গেলে এই লঙ্গি দি নমাজ হইব পড়ি যায়নি কি বেটা কইছে কোরআনে করিম বুঝিয়া তিলাওয়াত না করলে তিলাওয়াত করা না করা সমান খো নাউযুবিল্লাহ কিতা করতে খাইল তাকে তিলাওয়াত করা বাদ দিলেই খাই লাগে হকলর ফতুয়া না হি বেটা কইছে ঠেলা আলা যারা ঠেলা চালাই এরা রোজা না রাখলে হইব খাইল তাকে সারা ঠেলা চালাই কিতা হইব রোজাতেই বাসা হইব না তাহলে এখন কিতা এখন কইবাই হুজুর আপনি ইকান মাতন কি ই হুজুর লাগি আমার বরাখর বহুত যুবক হল ভাগল হাজার যুবক ভাগল আমি দেখছি আমার খালি ফোন খালি খাইবা এনার লগে দেখা হয় নালি এনার লগে আমি খালি তার লগে আমি দেওয়া করতাম কিন্তু আমার মুসলকের মানুষ এখন আপনি কিতা করতা দেন ঠেলা চালাই এন রোজা না রাখলে হইব খাইতে কিতা ঠেলা চালাইতে আমি আমরা ফরজ রোজা নফল রোজা নি ফরজ রোজা আর তুমি ঘোরা ঠেলা চালাও শিক্ষা কিতা ওভারটেক মারছেন ইসার মগ্ধ ফায়খানা উঠলে বেগ গিয়া আর তোমার শিক্ষার মগ্ধ উঠি গেছে সামনের গিয়া লাগি না হকর ওয়াজ শুনিও না লাগে আমার দুস্থ হল আমার যুবক ভাইয়ান হাফ প্যান্ট লাগাইও না হাফ প্যান্ট লাগানি হারাম পাবজি ফ্রি ফায়ার গেম আসদ্দুল হারাম লুড্ডু খেলা গুনাহ কবিরা আসদ্দুল হারাম ক্যারেম বোর্ড খেলা গুনাহ কবিরা আসদ্দুল হারাম কোনো নারী জাতির দিকে কোনো বেগানা নারী জাতির দিকে চোখ দিয়া তাকানো জিনার গুনাহ কও নাউযুবিল্লাহ আও এখন যাই আর এক মাস এখন অনলাইন মার্কেটিং বার হইছে অ্যাপসর মাধ্যমে বাইয়াইতে কিছু রুজি খতরা না অ্যাপস এগু দিয়া ও হুজুর অ্যাপস এগু দিয়া ও হন্তা কি লইলা কিতা এখন আপনারা বেশিলো আর উঠার লাভ করেন এগু কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করছিলেন খেররে মাথইন না না এগুলা জায়েজ না হারাম ই টাকা দিয়া উমরা করাও হারাম ই টাকা সদকা দেওয়াও হারাম সদকা দিলেও আল্লাহ ঘোষিত দেখি আমার যুবক ভাইয়া মোবাইল চালাও মগর ও যে নাইট টুর্নামেন্ট চলে নাইট টুর্নামেন্টও শান্তা দিও না এক ধরাও সব পাইতে না বরং গুণা হইব নাইট টুর্নামেন্টও শান্তা দেওয়া যাইজ নাই ও আমার বিরুদ্ধে খালি কতকে লেখবা দেখবা যতটুকু নাইট টুর্নামেন্ট প্রেমিক আসই লেখবো না আমি টুর্নামেন্ট শিখে করলে আই এম বাইক লাভার হ্যাঁ
ইগে কইব আই এম টুর্নামেন্ট লাভার, আর আই এম টুর্নামেন্ট লাভার আমার খালি গালিব। কারণ আপনি জানেন না এখন চিপর সানগুন যাই না আপনি জাঙ্গি বাজার, হ্যাঁ ও যুবক হল হাফ প্যান্ট লাগে একেলা খেলাইতরা, ইতার মুতর ডর নাই, ইতার কি জাহান্নামের আযাবের ডর নাই? ই যুবক হলর মহল্লাত কি ইমাম নাই, মহল্লাত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? আতি জানায় পদ দেব গিয়া ইমামে মাতলে ইমামের তো ডর আছে সার দেউটু। আরে আমার কথা আমি ইউটিউবার 2-3 জন আসন খান অধিকার করো, সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে মাতিছিলাম, আজ পর্যন্ত ই মহল্লাত আমার ওয়াজ নাই, শেষ হয়েছে। কতদিন মুনাসরাত দিয়া শুনলাম বেটা আমার খানে খানে করে হুজুর ওয়াজ লাইনে করি বলে খেনে রে ওরে আপনারা তো দাওয়াত দিন না ওথার লাগি, আপনি বেশ হার লাগে মাতি দেন, চিন্তা হোক তো দিস না দাওয়াত থবি যাইয়া। ও বর্তমান বছর বাংলাদেশ 150টা প্রোগ্রাম এন্ট্রি করি, তো খবর লইয়া দেখিও, কিন্তু যাইয়ার না খালি 12 সময় দেওয়া লাগে করি। আমি টেনশন করি না রে ভাই, আমার দেখুন মালিকের না, কিন্তু আজকে যারা টুর্নামেন্ট খেলার আমার ভাইয়ে আজ আপনি ও টুর্নামেন্ট খেলাইতে যতটা ভাইয়ে আসইন 1000-2000 হয়ে চান্দা দিছইন নানি, ওতারে আপনি গিয়া কইবা বলে আমার 500 কোটি টাকা মসজিদে দিব নি, উঠিয়া কইবা আল্লাহর মুল্লা আর সান্দার টাকা পাইছত নানি, বলা নানি? আজ আমার ভাই এনতে গার্লফ্রেন্ড লইয়া পার্কও যাই, হাজার টাকা নষ্ট করেন, মাথান বিছানা হাজারে ভাই, ওই ভাইয়ান মানা এটা ভাই এনতে বেঙ্গলোর, চেন্নাই বা বরাক বেলি, কুয়েত, দুবাই গিয়া রুজি খতরা গাড়ি চালাইয়া বিভিন্ন কর্ম করিয়া খামাইয়া এটা হলে সুজানি রে ভাই, মাত্র না রুজি খরা সুজানি রে ভাই। এই টেকাটা আমার ভাই যখন পার্ক গিয়া খরচ করে দুঃখ লাগে না? আজও আমার ভাই আনতে বিভিন্ন রিসোর্ট হামান গিয়া টেকা দিয়া আমি জিকার করি, আর তোমার বেকার নারী হল রিসোর্ট হনো গিয়া দেখতে করিয়া যে টেকা গুণ জাহান্নাম দেরায়, এই টেকায়নো কিয়ামতর দিন তোমার বিরুদ্ধে মামলা করবো। অথচ আপনিও বাইরে বাইক কাট খাইয়া কইন না পার্ক থাকি বারোই আইতে আল্লাহ আসতে আমার মসজিদ গালো এক বস্তা সিমেন্ট দে দেখবা তাই ভাইতে তার শরীর গালো বাই হাসানি ভাই। আমি জিকার করি আর যুবক ভাই বেজারিও না, তুমি যে বাইরে গিয়ে টেকাটা খামাও, আরামে খামাও না শান্তি কষ্টে খামাও, আতো না কষ্ট। এই টেকাটা যে বেহুদা করছো রা শরম লাগে নানি? ই দিল এই বাত্তিটা জ্বলে নানি? বলে আমি মাথার গাম ভাত করে আমি জুরাম গিয়া যুগালের কাম করিয়া মিস্তরি করিয়া আমি বিভিন্ন এই তোমার কিতা হইন ও ডিউটি করিয়া হও তোমার ফ্লিপকার্টও ডিউটি করিয়া বিভিন্ন ডিউটি করিয়া মাথার গাম ভাত ফলাইয়া 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা ডিউটি করিয়া টেকা খামাইয়া ওটা গিয়া যে বেশ্যা নারীর পিছনে খরসিয়ার, বেশ্যা বাজারও গিয়া খরসিয়ার, দুঃখ লাগে নানি ভাই? আমার যুবক ভাই তা করিও না, বরং সেও টেকা যখন হনো করছি তাই অর্ধেক পকেটও রাখিয়া অর্ধেক কোনো মিসকিনরে দিলাইও, মসজিদও দিলাইও, মাদ্রাসাত দিলাইও, খোদার কসম কিয়ামতের দিন ই টেকায় তোমার জন্নত নিব। হোক সুবহানাল্লাহ। আর ভাই তো বেজার হইও না রে বাবা, তোমার তার লোকে আমার মায়া বেশ অরিজিনালি হইয়ার, আমি তোমার তানটে খুব ভালো ভাই, তুমি তাই ইয়ং জেনারেশন, তুমি তাই যদি আজ ইসলামের জান্ডা হাত হলো ইনশাআল্লাহ এখন যে পর্যন্ত দিন আছে এর থেকে 1000 গুণ বেশি দিনের খতমত হইব ইনশাআল্লাহ। কারণ দিনে পূর্ণতা পাইছে, দিনে কামিয়াবি পাইছে ইয়ং জেনারেশনের দ্বারা। হযরতে আলী জোয়ান, হযরতে খুবাব জোয়ান, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জোয়ান, হযরতে সলমান ফারসি জোয়ান, হযরতে বিলাল হাবশি জোয়ান, হযরতে হামজা জোয়ান, হযরতে হানজালা জোয়ান, এটা জোয়ান অখলর। হযরতে আবু তালহা জঙ্গে উহুদ গিয়া নবীজির দেহ রক্ষী আসলা, নবীজির সিকিউরিটি আসলা, নবীজির বডি মুবারক শরীর মুবারক রে হেফাজতর লাগিয়া 70টা কি বেশি তলোয়ারের সেতান শরীর লইতে হইছে, পরবর্তীতে শাহাদত বরণ করছেন। খুব সুবহানাল্লাহ। জোয়ান আসলা, এরার শাহাদতের বিনিময়ে দিন পাইছি আমরা। আজ আমরা দিন নষ্ট করিয়া, আজ আমরা দিন মারিয়া, এর লাগে মানুষে আমরা হইতে কথা হয় চাইবা চায় না, মানুষে মসজিদে বোল্ডোজার লাগাইতে চাইবা চায় না, মাদ্রাসা বন্ধ করতে চাইবা চায় না, আমরা খারাপ আল্লাহ কে ওয়াস্তে সারো। ও যুবক ভাই ফারমায় তো আজ থেকে ক্যারাম বোর্ড খেলাইতে না ইনশাআল্লাহ, লুডু ফ্রি ফায়ার খেলাইতে না ইনশাআল্লাহ, মসজিদের ঘরে বইয়াও আদা খড্ডায়, মসজিদের বারান্দাত বইয়াও আদা খড্ডায়, তাহাজ্জুদের সময় হামাইদার 12টা বাজের আল্লাহর লগে যদি খাও বেঈমানি করো এর শাস্তি বয়ান হইব। আল্লাহ আমরা প্রত্যেকরে খোয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুক। কোয়া হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মহব্বতের বান্দা হলয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতন ফাতিস আল্লাহ। আয় মৌলায়ে কারীম আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। আমার গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারিও না আল্লাহ। আমার গুনাহের কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ। আয় মৌলায়ে কারীম ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমারে মারিও না আল্লাহ। আমার গুনাহের কারণে আল্লাহ বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করিয়া না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও। আপনার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন জামাত অনেক আছে খেরন মা নাই বাবা নাই আল্লাহ। আমার কবরবাসী মায়ার বাবার কবরটে জান্নাতের বাগ বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরা জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। ই এলাকার তামাম মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। ই এলাকার মধ্যে যত চিন্তা খোলাসন প্রত্যেকের নেক আমলের তৌফিক দে আল্লাহ। আমার যুব সমাজ বায়ান গুন্তরে দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ। ইতারে বড় বড় গৌস কুতুব ওলি আব্দালক অনুসারী আপনি বানাইয়া দাও আল্লাহ। ইতারে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। ইতারে হালাল ইতারা বেশি বেশি আপনি মালমাল ফরমাও। আয় মৌলায়ে কারীম আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দাও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছে तमाम बीमारी बेमार पे आपने शिफा करिए दे अल्लाह। ए मौला करीम देशे विदेशे पहाड़े जंगले अल्लाह या रहमान राहिमीन যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ। মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ মুসলমান আওলাদ পিন্তা বিদেশের জমিনের উতীর্ণ নাই গেছিল আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইতারে জান ও মাল ঈমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হিফাজত ফরমাও। এ মৌলায়ে কারীম আয় আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগে বাড়িতে ঘুরাইয়া দেওয়া। ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইতারে আপনারা তো আমানত রাখলাম আল্লাহ ইতারে আপনি কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ। আমার ভাই তেরে দয়াল সব সময় গাড়ি ঘোড়া লইয়া চলাফেরা করেন ড্রাইভার ডিপার্টমেন্টের ভাই তোরে হর নমুনার দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করিও। আয় মৌলায়ে কারীম হামসায়ার তাম চিন্তা মুর্দারে মাফ ফরমাও। এই জলসার আয়োজন করতে যত মানুষের টাকা পয়সা দিয়া সময় দিয়া যে লাইনে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের সদাকাতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও। খাস করে মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। ইয়া রহমান রাহিমিন ভারতবর্ষের জমিন ইনসাফ রে আপনি কায়েম করিয়া দাও মানবতারে আপনি প্রতিষ্ঠিত করিয়া দাও। প্রতিটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে আপনি দূর করিয়া দাও। আয় মৌলায়ে কারীম আমরা খে কোন উদ্দেশ্য নিয়াত খান ফাতিছি আপনি আল্লাহ বালা জানো। আপনি আমরার প্রত্যেকের দিলের যাই মকাসিদরে আপনি পুরা করিয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ করি আর জমিন থেকে যাইমু গিয়ারে দয়াল যাওয়ার আগে আগে প্রত্যেকের কবরের সমান জোগাড় করার তৌফিক দিও। যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজি ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।